প্রতিদিনের মতো সেই রাত করেই রান্নাবান্না শুরু। আমার রান্নাবান্না হয় প্রতিদিন রাতে। তাই গাছ থেকে অনুমতি নিয়ে একটা বেগুন ছিঁড়ে নিলাম। গাছ থেকে সেই সাথে কিন্তু চাল কুমড়ার পাতা নিয়ে নিলাম। আর এই ছোট্ট কুঁড়ে ঘরে রান্না হবে সব কিছু। আর কি কি রান্না থাকতেছে আজকেই দেখতে পারবেন এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রাত করে গাছ থেকে বেগুন আর সেই সাথে হচ্ছে কুমড়ো পাতা ছিঁড়ে নিলাম। কুমড়ো পাতা দিয়ে ফইল্লা মাছের শুটকি দিয়ে ভর্তা করব। তো চলো শুরু করা যাক। তবে তার আগে এটা ভালো করে ধুয়ে নিতে হবে। আমার ছোট্ট পুকুর পাড় থেকে রাত করে ধুয়ে নিলাম, কারণ অনেক বালু ছিল, এটাতে দেখাই যাচ্ছিল। তাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই দিকে চলো, আমার কুঁড়ে ঘরের ভিতরে ছোট্ট একটা রান্নাঘর আছে, সেখানেই আজকে রান্নাটা সেরে নেব। আর সব কিছু অগোছালো, কারণ বিজনেসে সব কিছুর জিনিস এখানে থাকে, সেজন্য অগোছালো থাকে আমার এই রুমটা। তো চলো এবার শুরু করা যাক। এই যে বেগুন কেটে নিতেছি, বেগুন চচ্চড়ি করব গুঁড়া মাছ দিয়ে, সাথে হচ্ছে কুমড়ো পাতা দিয়ে হচ্ছে ভর্তা। আর গরম ভাত তো থাকবেই, সেটা কি মিস হবে? ভাত ছাড়া কিভাবে খাবো? তো টমেটো, তারপর হচ্ছে কাঁচামরিচ, বেগুন, আলু সব কিছু আমি এক এক করে কেটে নিলাম। আজকে আমার রান্না করতে কিন্তু মোটেও খারাপ লাগবে না, কারণ আজকে কালি হবে না, কালি থেকেই বেঁচে যাব। তো বুঝতে পারছো কেন কালি হবে না। তো যাই হোক, এই যে আমি সুন্দর করে চালগুলো ধুয়ে নিতেছি কুটুমুটু একটা পাতিলায়। ছোট হাত থাকলে মনে হয় বেশি ভালো লাগতো, বড় হাতের ভালো লাগতেছে না। তো যাই হোক, এই যে আমি বসিয়ে দিলাম ভাতের পাতিলা, এক পাশে ভাত আর এক পাশে তরকারি। তো সামান্য কিছুটা তেল দিয়ে পেঁয়াজগুলো আর ময় মশলা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। আর রান্না করতে আমার না অনেক ভালো লাগে, তবে দুইটা জিনিস ভালো লাগে না। এক হচ্ছে কাটাকাটি, আরেক হচ্ছে কালি। রান্নার পরে যে এক গাঁটটি কালির থালা বাসন আসে, এগুলাই ভালো লাগে না, অনেকগুলা। আর গুছিয়ে নিতে নিতে তো সব কিছু অনেক সময় লেগে যায়। আমারও মনে হয় তোমাদেরও তাই হয়, কারণ রান্না শুরু করার আগে সব কিছু পরিবেশন করা, কাটাকাটি, সাজিয়ে গুছিয়ে নেওয়া, এরকম করতে করতে অনেকটা সময় কিন্তু পার হয়ে যায়। এটা সবারই হয়, আমারও তার বিকল্প নয়, আমারও হয়ে যায়। তারপরও কি, মিনি কিচেন বলে কথা, রান্না তো করতেই হবে। সেজন্য এই যে এখন কষিয়ে নেব সুন্দর করে, তারপর ওই গুঁড়া মাছ দিয়ে সুন্দর করে, একদম একটুও জল রাখা যাবে না, সেইভাবেই রান্না করতে হবে। ভাত প্রায় হয়ে গেছে, একটু পরে আমি মার গেলে নেব। আজকে আমার রেসিপিটা ছিল গুঁড়া মাছ চচ্চড়ি, ভাত, আর সেই সাথে হচ্ছে কুমড়ো পাতার ভর্তা। আর কুমড়ো পাতার ভর্তাটা আজকে অন্যভাবে আমি বানাবো, সো সাথেই থাকো। রান্না করার পর যখন এক গাঁটটি থালা বাসন হয়, সেটাই ধুইতে আমার ভালো লাগে না, একদমই বোরিং লাগে। আমারও মনে হয় সবারই এরকম বোরিং লাগে কালির থালা বাসন ধুইতে। আর কালি তো সবখানে লাগবেই, সেটা তো স্বাভাবিক। আর এইদিকে শুটকি মাছগুলো আমি সুন্দর করে টেলে নিতেছি, শুটকি, পেঁয়াজ আর হচ্ছে রসুন, শুকনা মরিচ সবগুলো সুন্দর করে আমি টেলে নেব। আর আজকে কিন্তু একটুও কালি হবে না, এই প্রথম আমি এটাই রান্না করতেছি। আর ভালো লাগতেছে, চুলা কি সুন্দর জ্বলতেছে। আর লাকড়ির চুলায় রান্না করলে একটু পরপর চুলা নিভে যায়, আর কালির কথা তো বাদই দিলাম। আর বুঝতে পারতেছো আজকে আমি কিসের মাধ্যমে রান্না করতেছি। এখন শুটকিগুলো ভালো করে টেলে নেব, টেলে ভালো করে ধুয়ে নেব। আর এই যে পাতা, এই পাতা দিয়েই মূলত আমি ভর্তাটা বানাবো, কিভাবে সেটাই দেখাবো। আর যদিও এই রেসিপি সবাই জানো, বলার মতন কিছু নেই। ছোট্ট কুটুমুটু পাতিলা রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, শুধু ভালো লাগে না, থালা বাসন ধোয়া আর কালি। আর এখন আমি সুন্দর করে ভর্তাগুলো বেটে নেব। বেটে নেওয়ার পর কুমড়ো পাতা দিয়ে এটাকে আমি মুড়িয়ে তারপর ভেজে নেব। আর এইদিকে আমার ভাত যেহেতু হয়ে গেছে, ছেঁকে নিতেছি। ছোট্ট পাটা পোতায় আমি ভর্তাটা বেটে নেব, আর এইদিকে ভাতটা ছেঁকে নিলাম। আর তরকারিও হয়ে গেছে, তরকারিটা মনে হচ্ছে বেশ স্বাদ হবে। আর আমি কড়াইটা বসিয়ে দিলাম, এখন হচ্ছে আমার বাকি কাজ। এই যে ভর্তা প্রায় আমার বাটা হয়ে গেছে, একটু হালকা আদা বাটা রাখছি, সেটা বেশি একটা মজা লাগবে। আর এই যে একটা গোল করে সুন্দর করে শেপ দিয়ে তারপর পাতায় সুন্দর করে মুড়িয়ে নেব। যেহেতু আমি একা খাবো, তাই দুইটা পাতা নিয়ে নিছি। এখন হালকা আছে আমি এটা ভেজে নেব তেলে। আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু। রান্নার শেষ পর্যায়ে এসে কি হয়েছে জানেন? এই যে টুপ করে কারেন্টটা চলে গেছে। কারেন্ট চলে যাওয়াতে অনেক সমস্যা হয়ে গেছে, তাও ভাগ্যিস ভালো লাস্ট পর্যায়ে এসে কারেন্ট গেছে। আর ভাজতে ভাজতে আমার ভিডিওটাও শেষ হয়ে গেছে। আর হচ্ছে সুন্দর করে আমি ভেজে নেব। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, নেক্সট ভিডিওর আমন্ত্রণ রইল।